বলবে আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে। মানুষ কি এটা মনে করে নাকি? তার মানে আল্লাহ তাআলা বলেন যে নিজেকে মুমিন দাবি করবে, অবশ্যই এই দাবির বিপরীতে তার পরীক্ষা নেওয়া হবে। একজন ছাত্র খুব ব্রিলিয়ান্ট, মেধাবী, মাদ্রাসায় ভর্তি হয়েছে, ভালো লেখাপড়া করে। ভর্তির সময় বলে, স্যার হুজুর সব ঠিক আছে, আমি কিন্তু পরীক্ষা দিতে পারবো না। যত মেধাবী হোক, শিক্ষক বলবে, প্রিন্সিপাল মুহতামিম সাহেব বলবে, পরীক্ষা যেহেতু দিতে পারবো না, তোমার মতো ছাত্র আমার লাগবে না। এই প্রতিষ্ঠানে যদি ভর্তি হতে হয় পরীক্ষা দেওয়াই লাগবে। পরীক্ষা না দিলে এই প্রতিষ্ঠানের ছাত্র হিসাবে পরিচয় দেওয়া যাবে না। কোন ব্যক্তি যদি নিজেকে মুমিন দাবি করে, অবশ্যই পরীক্ষা তাকে দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে নোটিশ টানায় দিয়েছেন, জানায় দিয়েছেন, বান্দা পরীক্ষা যেহেতু দেওয়াই লাগবে, পরীক্ষার প্রস্তুতি তুমি গ্রহণ করো। আস্তে আস্তে সময় যত কাছায় আসে, পরীক্ষার সময় যখন নিকটে চলে আসে, যেই শিক্ষক যেই বিষয়ে দক্ষ মাহের, ছাত্ররা সেই বিষয়ের ব্যাপারে সেই ওস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর, স্যার, ওস্তাদ, আপনি তো যুগের পর যুগ এই বিষয়টা ক্লাসে পড়ান, ইংরেজি পড়ান, অঙ্ক পড়ান, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে। আমাদের বইয়ের ভিতরে প্রশ্ন আছে 1000 প্রশ্ন, সব আয়ত্তে আনা সম্ভব নয়। আপনি আপনার অভিজ্ঞতার আলোকে কিছু প্রশ্ন আমাদেরকে দাগায়া দেন। এইবার ওই দক্ষ শিক্ষক 1000 প্রশ্নের মধ্য থেকে 50, 60, 70টা প্রশ্ন দাগায়া দেয়। স্কুল কলেজের ভাষায় এটাকে বলে সাজেশন। এইবার শিক্ষক বলে দেয়, শোনো, আমার বিগত জীবনের অভিজ্ঞতা বলে, তুমি যদি এই 50টা প্রশ্ন যথাযথভাবে আয়ত্তে আনতে পারো, পরীক্ষার হলে এই 50টার বাহির থেকে কোনো প্রশ্ন আসবে না। আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা নিবেন এই ঘোষণা দিয়েই শেষ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওইখানেই শেষ করেন নাই। সাথে সাথে বান্দার কোন কোন বিষয়ের পরীক্ষা নিবেন সেটাও আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায়া দেয়। আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষার কিছু বিষয়বস্তুর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা বলেন, দুইটা তাকিদ যোগ করে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের হবে, কিভাবে হবে, আল্লাহ তাআলা জানায় দিয়ে বলেন, 1 নম্বর পরীক্ষা হবে বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে মুমিন তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। 2 নম্বর ওয়াল জু', অভাব, দারিদ্রতা, ক্ষুধার মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে। 3 নম্বর ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে তোমার পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। 5 নম্বর ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 5টা বিষয়ের পরীক্ষার কথা বলেছেন। বুজুর্গানে দিন বলেন, একজন মুমিনকে এই জিন্দেগিতে এই 5 বিষয়েরই পরীক্ষা দেওয়া লাগতে পারে। একটা কম হতে পারে, 2টা কম হতে পারে, কিন্তু কমপক্ষে একটা বিষয়ের পরীক্ষা তাকে দেওয়াই লাগবে। যেই পরীক্ষা সুনিশ্চিত, সেই পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা এক নাম্বার পরীক্ষা নেওয়া হবে ভয়ভীতির মাধ্যমে। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি ঈমানের দাবি অনুযায়ী চলতে যায়, হাজারো বাধা বিপত্তি ভয়ভীতি আসবে, এটাই স্বাভাবিক। দুনিয়াতে যারা বেঈমান, অন্যেরটা মেরে খায়, মানুষের উপরে জুলুম করে, এদের উপরে জুলুম নির্যাতন যারা মানুষের উপরে করে বেড়ায়, দেখবেন দুনিয়ায় তারা জেল খাটে কম, কষ্ট হয় কম, কিন্তু যারা দ্বীনের পক্ষে কথা বলে, সত্যের কথা বলে, হক কথা বলে, এই সত্য কথা বলার জন্য তাদেরকে জেলের ঘানি টানতে হয়। সত্য কথা বললে দুনিয়ায় কিছু করা লাগবে না, ঈমানের দাবি অনুযায়ী চলে। একটা মানুষ যদি গোটা জীবন সত্য কথা বলে, তাইলে তার দুশ্মন বানানো লাগবে না, সত্য কথা বলার কারণে এমনি দুশ্মন হয়ে যাবে। আর যদি পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চায়, অনেক সময় ঘরের মানুষও দুশ্মন হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? বিষয়গুলো নিয়ে আমি বিশদ আলোচনা, লম্বা আলোচনার মধ্যে যাব না। পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে গেলে অনেক সময় ঘরের থেকে বাধা আসতে পারে। অনেক সময় অনেক যুবক তরুণ আফসোস করে বলে, দ্বীনের উপরে চলতে চাই, কিন্তু আসলে আমার মনে হয় নসিবে নাই। কেন নাই? বলে, হুজুর দ্বীনের উপরে চলবো, বাহিরের মানুষ কি বলবে তাতে পরোয়া করি না। দাড়ি রাখলে কে জঙ্গি বলল, কে মোল্লা বলল, ওগুলার পরোয়া করি না। সুন্নতি জামা গায়ে দিলে কে কি বলল পরোয়া করি না। দাড়ি রাখছি যুবক মানুষ, চাচা কইল না দাদা কইল পরোয়া করি না। বাহিরের মানুষের কথা যদি পরোয়া না করো, সমস্যা কোথায়? দ্বীনের উপরে চলতে বাধা কোথায়? অনেক তরুণ যুবকেরা বলে, হুজুর আফসোস হইল, সবচাইতে বড় বাধা হলো আমার ঘর। আমি দাড়ি রাখবো, আমার মা বাপ আমারে রাখতে দেয় না। আমি দ্বীনের উপরে চলবো, আমার মা বাপ চলতে দেয় না। কেন দেয় না? কয় মিডিয়ার মধ্যে বলে না যে জঙ্গিবাদের আলামত কি? জঙ্গিবাদের আলামত কি? কয় টাকনুর উপরে প্যান্ট পরা, এটা নাকি জঙ্গিবাদের আলামত। নাউজুবিল্লাহ বলে। জঙ্গিবাদের আলামত কি? বলে যুবক যদি দাড়ি রাখে বুঝবা জঙ্গিবাদীর আলামত। আলামত কি? বলে দেখবা যদি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সাথে খাতির বেশি, বুঝবা ছেলে খারাপ হয়ে যাইতেছে। জঙ্গিবাদের আলামত কি? যদি দেখো হুজুর ওলামা ইকরামের সাথে চলে, বুঝবা খারাপ হইতেছে। জঙ্গিবাদের আলামত কি? যদি দেখো তাবলিগে যায়, বুঝবা খারাপ হয়ে যাইতেছে। জঙ্গিবাদের আলামত কি? যদি সালাম দেয় শুদ্ধ কইরা, তাইলে বুঝবা জঙ্গিবাদের আলামত খারাপ হয়ে যাইতেছে। জঙ্গিবাদের আলামত কি? যদি কথায় কথায় ইসলামিক পরিভাষা ব্যবহার করে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ, এই শব্দগুলো যদি ব্যবহার করে, তাইলে বুঝবা জঙ্গিবাদ। ছেলে কিন্তু খারাপ হয়ে যাইতেছে। বারবার যখন মিডিয়া এই কথাগুলো ওই মূর্খ দুনিয়াবি শিক্ষিত অভিভাবকদের মাথায় কানে ঢুকায় দেয়, ওই সন্তানটা যখন নামাজি হইতে যায়, ইমামের সাথে মিশতে চায়, দ্বীনের পথে চলতে চায়, অনেক মা বাবা মনে করে ছেলে বুঝি জঙ্গি হয়ে গেল। এগুলো ঢুকাইয়া দিয়েছে এলিট শ্রেণীর মানুষ যারা, এরা এগুলোই মনে করে যে মেয়েরা ঠ্যাঙের ওই টাকনুর উপরে প্যান্ট পরবে, আর পোলারা পান নিচে দিয়া রাস্তা ঝাড়ু দিবে প্যান্ট দিয়া। এরকম লুঙ্গি পরা লোক আপনাদের দেশে আছে না? আছে। একেবারে কুত্তার গু, বিলার গু, পায়খানা যা আছে লুঙ্গি দিয়া টেনে টেনে পরিষ্কার করে। কত ফজিলতের কাম করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গির যে অংশ যতটুক থাকবে, এটা কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। বৈজ্ঞানিক বহুত কারণ আছে যে খোলা রাখলে সুবিধা। আমার আলোচনা তো ওই দিক না, আমি ওই জন্য ওইদিকে যাবো না। তাও অনেক যুবক মাঝে মধ্যে মেসেজে বলে যে হুজুর বড় বাধা হলো আমার ঘর, আমি দ্বীনের উপরে চলতে চাই, দাড়ি রাখতে চাই। তারা বলে তুমি দাড়ি রাখো, যখন ঘুমায় থাকবা যাইবা কোথায়? দাড়ি আমরাই তোমারে কাইটা দিব। এজন্য দ্বীনের উপরে চলতে গেলে বাহিরের হাজারো ভয়ভীতি আসে,
নিজের ঘর থেকেও ভয়ভীতি আসতে পারে। 2 নাম্বার, আল্লাহ তাআলা জানায় দেন ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেয়। একজন দিনদার মানুষ অনেক সময় অভাবগ্রস্ত হইলে বদ্দিন যে সে দিনদারকে খোসা মারে, টিটকারি করে। অনেকে মনে করে আপনারা একটু মেহরবানি করে একটু আগে আগে বসেন, কথা না বইলা। আর এই পাশে একটু জায়গা আছে, চলে আসতে পারেন। এই পাশে সাইড দিয়ে জায়গা করে দিলে এদিকে চলে আসতে পারবে। আর একটু যদি নিজে নিজে আস্তে আস্তে কোনো শব্দ না করে নড়াচড়া করে বসেন, একটু ভালো হবে। আমি কথা বলতে থাকি, আসবে, বসেন, আসবে। এদিকে খেয়াল করেন আর একটু নড়াচড়া করেন, একটু আগে আসেন। আর এদিকে জায়গা আছে, আপনারা এদিক দিয়ে চলে আসতে পারেন, অথবা ওই দিক দিয়ে এই পর্দা উঠায়ও চলে আসতে পারবেন, অসুবিধা নেই, আসেন। তাহলে অনেক সময় অনেক মানুষ মনে করে সম্মান এবং সম্পদের মালিক যারা, তাদের মনে হয় আল্লাহ ভালোবাসে। অনেকে মনে করে যে আমি অনেক সম্পদের মালিক, অনেক সম্মানের মালিক, আমারে মনে হয় আল্লাহ খুব ভালোবাসে। মানে আল্লাহর ভালোবাসার মানদণ্ডকে সে মনে করে সম্পদ এবং সম্মান পাওয়া। একটু এদিকে খেয়াল করে জবাব দেন, বলেন তো দুনিয়ায় কারুনের সম্পদ কি কম ছিল নাকি? কারুনের মতো ধনী এই জামানায় পাওয়া যাবে না। কারুনের ধনভাণ্ডার এত বেশি ছিল। আমাদের সম্পদ গুডাউনের মধ্যে কি থাকে? পিঁয়াজ স্টক কইরা দাম বাড়ায়, এই থাকে গোডাউনে। পিঁয়াজ মজুদ করে দাম বাড়ায় কৃত্রিমভাবে, বিনা কারণে। এইবার কিন্তু মোটামুটি মজুদদাররা সাইজ হয়ে গেছে। পেঁয়াজ না খাইলে কিছু হয় না। আপনারা প্রধানমন্ত্রীর ফর্মুলা ফলো করতে পারেন, কত সুন্দর বলছে, পেঁপে দিয়ে বেগুনি বানাবেন, অসুবিধা কোথায়? পেঁয়াজ ছাড়াই নাইলে খাইলেন, অসুবিধা কোথায়? খাওয়া কেন? খাওয়া তো মুখের রুচির জন্য না, মূলত খাওয়া হলো যেন দুর্বল না হয়ে যায়। এই জন্য, এই দুর্বল না হয়ে যায় এই জন্য যদি খাইতে হয়, তাহলে কি পেঁয়াজ লাগবে? এটা কি ওয়াজিব নাকি? পেঁয়াজ ছাড়া খান, দেখবেন একটু তো পচনশীল জিনিস। 1 সপ্তাহ খাবেন না, দেখবেন ওদের ইয়ানাফসি শুরু হয়ে গেছে। এজন্য আমাদের পাওয়ার নেই, আমাদের প্রশাসন এদের সাথে কুলায় পারে না, ওদের সিন্ডিকেট এত স্ট্রং। কিন্তু মানুষ যদি ঐক্যবদ্ধ হয় কোনো বিষয়ে, এই ধরনের 1টা 2টা না, শত শত সিন্ডিকেট মুহূর্তের ভিতরে তছনছ করে দিতে পারে। কিন্তু আমাদের সমস্যা কি? যদি শুনে ডিমের হালি 50 টাকা ছিল, 60 টাকা হয়ে যাবে, দেখবেন সব দোকানে যায় ডিম খুঁজে। এই হলো আমাদের অভ্যাস। এটা যদি না করতাম আমরা, তাইলে দেখতেন এরা সাইজ হয়ে যেত। তা আল্লাহ তাআলা কারুনকে কম সম্পদ দেয় নাই। তার গোডাউনের মধ্যে আলু আর পেঁয়াজ ছিল না, স্বর্ণ ছিল। স্বর্ণে ভরপুর গোডাউন, 1টা 2টা না। কোরআনুল কারীমে আল্লাহ জানায় দেন, শুধুমাত্র তার গোডাউনের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের প্রয়োজন হইত। এখন কারুনের এত সম্পদ, বলেন তো কারুনকে মনে হয় আল্লাহ খুব ভালোবাসতো? ফেরাউনের ক্ষমতা তো কম ছিল না, নমরুদের ক্ষমতা কম ছিল না। বলেন তো নমরুদ ফেরাউন রে আল্লাহ মনে হয় খুব ভালোবাসতো? এই কারুন, হামান, নমরুদ, ফেরাউন এত ঘৃণিত হয়েছে, মুসলমান তো বাদ দেন, যদি কাফেররেও কিছু টাকা পয়সা দিয়ে বলেন তোকে ভাতা দেওয়া হবে মাসে মাসে 1000 টাকা, তোর ছেলেটার নাম রাখবি ফেরাউন, বলেন তো রাখবে নাকি? জীবনেও রাখবে না। এদের সম্পদ, দুনিয়াবি সম্মান আল্লাহ কম দেয় নাই। সেই জন্য সম্পদ, সম্মান এটা ফেরাউন কারুনেরও ছিল, দুনিয়াবি ক্ষমতা কারুনের ছিল, কিন্তু আল্লাহ তাদের ভালোবাসত না। এই জন্য দুনিয়ায় কেউ যদি মনে করে সম্পদ সম্মান আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার প্রতীক, নিঃসন্দেহে এটা মূর্খতা। আল্লাহ কেন দেন এইগুলা? আল্লাহ তাআলা বলেন দেই হলো পরীক্ষা করার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান
ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদার আলাইহি রিজকাহ। আল্লাহ তাআলা মানুষের পরীক্ষার জন্য সম্পদ দেন, সম্মান দেন, আবার পরীক্ষার জন্য সম্পদ সম্মান কেড়ে রিজিককে সংকীর্ণ করে দেন। তার মানে একজন মুমিন দ্বীনের উপরে চলার পরেও অভাবে পড়তে পারে, আরেকজন বেঈমান আল্লাহর নাফরমানি করার পরেও সম্পদের মালিক হতে পারে। কারণ ওকে আল্লাহ দিয়ে পরীক্ষা করে, এনাকে হয়তো না দিয়ে পরীক্ষা করে। দেওয়া হোক আর না দেওয়া হোক, উদ্দেশ্য কিন্তু একটাই, সেটাই হলো পরীক্ষা। সম্পদ দিক আর না দিক, সম্পদ দেওয়া হোক আর না দেওয়া হোক, উদ্দেশ্য কি? দিলেও পরীক্ষা, না দিলেও পরীক্ষা। তবে মুমিন এটা বুঝে যে আল্লাহ হয়তো আমাকে না দিয়ে পরীক্ষা করতেছে, কিন্তু যাদেরকে দেওয়া হয় একটু হরনটা কম দেন না। তাহলে দিয়েও পরীক্ষা, না দিয়েও পরীক্ষা। এই হরন বন্ধ করতে বলেন। হুজুর আসুক, আসলে চলে আসবে। তাহলে দিয়েও পরীক্ষা, না দিয়েও পরীক্ষা নেন কে? একটু জোরে বলেন। একটু খুশির খবর আরো, মুবাল্লিগে ইসলাম, মুবাল্লিগে দ্বীন আল্লামা নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ হযরত আসছে না? হযরত চলে আসছে, এটা তো আরো সুসংবাদ আমাদের জন্য। আপনারা একটু সজাগ টজাগ থাকেন, হুজুর আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সম্পদ দিয়েও পরীক্ষা নেন, না দিয়েও পরীক্ষা নেন।